আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তার সব কিছু লিখে রেখেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে, ধেয়ে আসতেছে, পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে ধেয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে, তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে। কেন? ওটাই টাইম, ওটাই আমার লাইফ লিমিটেশন। তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে, মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে। কোনো মানুষ তার তাকদীরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এই তাকদীরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম, কঠিন সময়। আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে। আর কে তাকদীরের একটা হাদিস বলতে চেয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদীর তিনি লিখে রেখেছেন। তো এই দুইটা ঘটনা এবং তাকদীরের প্রতি অগাধ আস্থা, এইটা আপনাকে কাজে দিবে কিসে? ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না। ঘরে তো বসে থাকা যাবে না, কেন? আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া? সব দয়া তো কাফের মুশরিকানে নিয়ে চলে গেল। তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে। সাহাবীরা করেছে, নবী রাসূলেরা করেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায়? যখন কঠিন সময়, তখন